পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির প্রভাবে রাস্তা জলের তলায় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আকাশ পোস্ট থেকে 5টা গ্রাম ঘুরে ঘুরে দেখলেন। 5টা গ্রামেই জল জমে গেছে। কোনো জায়গায় 1 হাঁটু জল, কোনো জায়গায় 1 কোমর জল সঞ্চয় হয়ে আছে। সেই এলাকার ছাত্রছাত্রী, অ্যাম্বুলেন্স অনেক অসুবিধার মধ্যে আছে। ঝিবি নদীর অতিরিক্ত বৃষ্টি এবং ঝিবি নদী, শিলাবতী নদীর জল ঢুকেছে, তার জন্যই সেখানে বন্যা হয়েছে। বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আকাশ পথ থেকে 5টা গ্রাম ঘুরে ঘুরে দেখলেন। কৃষি জমিতে জল জমে গেছে, ফল নষ্ট। অতিরিক্ত বৃষ্টির প্রভাবে সেখানে অনেক অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছালেন। তারপরে কি বলেছেন শুনুন। এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে। তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরও 60,000 দিয়েছি। আরও 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকেই প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। কেলেঘাইয়ের জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল, এখন আন্ডার কন্ট্রোল। এখানে পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি, আর এখানে রিভিউ করে যা নির্দেশ দিলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অতিরিক্ত বন্যার জন্য 2 জন মৃত হয়েছে, তাদেরকে সিআরএফ থেকে 4 লক্ষ টাকা দেওয়া হবে এবং সিএফ র্যালি থেকে 5 লক্ষ, মোট 9 লক্ষ টাকা দেওয়া হবে। 11 লক্ষ নতুন বাড়ি দেওয়া হবে। যাদের বাড়ি ভেঙে গেছে তাদের ভিডিও মাধ্যমে সেখানে দরখাস্ত করবে, তাদেরকে নতুন বাড়ি দেওয়া হবে। এবং 3,200 বাড়ি ভেঙে গেছে, তাদেরকে রিপেয়ারিং করার জন্য 30,000 করে টাকা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর যেখানে যেখানে অসুবিধা হচ্ছে তাদেরকে ক্যাম্পে রাখা হয়েছে। আজকেই সেখানে প্রধানমন্ত্রী শস্য বীমা চালু করা হয়েছে। যেখানে খাবার অসুবিধা হচ্ছে সেখানে পুলিশ খাবার পাঠিয়ে দিচ্ছে, জল পাঠিয়ে দিচ্ছে। সেখানকার মানুষের অনেক অসুবিধায় পড়ে আছে। হাঁস, মুরগি, পশুপালক থেকে শুরু করে অনেক অসুবিধায় জীবনযাপন করছে। বিগত তৃণমূল সরকার 15 বছর ক্ষমতায় এসেছে, কিন্তু সেখানে কোনো কিছু কাজ করেনি। ভোটের সময় প্রলোভন দিত, 3বার ভোট নিয়েছে, কিন্তু সেখানে কোনো কাজ করেনি। প্রলোভন দিয়ে দিয়ে ভোট নিয়েছে।
আর কোনো কিছু কাজ করেনি। সিপিএম আমল 34 বছর পার হয়ে গেছে, সে সময়ও কোনো কাজ হয়নি। জল বর্ষার দিন জল হচ্ছে, ঝিমি নদী, শিলাবতী নদীর জল হু হু করে ঢুকছে। বর্ষা এলেই সেখানকার মানুষের খুব বিপজ্জনক ভাবে বাঁচে থাকতে হয়। বর্ষার সময় তাদের বাড়ি জল ঢুকে যায়, সাপ ব্যাঙ ঢুকে যায়, সাপের কামড়ে অনেক মানুষে প্রাণ হারান। সেখানকার মানুষ হাট বাজার কোনো জায়গায় যাতায়াত করছে একমাত্র ডিঙ্গি বা নৌকার মাধ্যমে। দেখুন গ্রামের মানুষরা কি বলছে। ডোঙায় করে নানে এই গাছগুলো জল সাঁতুরে যেতে হবে। বাজার হাট যেতে পারছি না, এই তো দোকানটা ডুবে গেছে, এই দেখুন এবার কোথাকে যাবো বাজার করতে? যাতায়াত করতে গেলে কিভাবে যেতে হবে এখন তাহলে? ডোঙায় আমার বাপের ঘর যেখানে সেখানে ডোঙা না হলে যাওয়া যাবে দোকান হলে যাওয়া যাবে না, না। সব রাস্তা ডুবে গেছে। হ্যাঁ, গ্রামের মানুষরা কোনো জায়গায় কোনো দোকান বা কোনো জায়গায় যাতায়াত করার জন্য একমাত্র ডিঙ্গি বা নৌকায় তাদের ব্যবহার করে অনেক অসুবিধার মাধ্যমে বেঁচে আছে। দীর্ঘদিন ধরেই এই দেখা যাচ্ছে। তবে পালাবদল হয়েছে, বিজেপি সরকার এসেছে, সেখানে প্ল্যান করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পরিদর্শন করলেন। পরিদর্শন করে সেখানকার মানুষের পাশে আছে রাজ্য সরকার, এই বার্তা দিয়েছেন। অনেক মানুষকে ক্যাম্পে রাখা হয়েছে, মেডিকেল থেকে শুরু করে যাবতীয় জিনিস ব্যবস্থার মাধ্যমে রাখা হয়েছে।